এই ভিডিওটা দেখার পর আপনারা ভাবতে পারেন জাপান কিংবা ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে আমি চলে এসেছি, তবে এটা কিন্তু ইউরোপ বা দেশের বাহিরের কোনো কান্ট্রি না, এটা আমাদের বাংলাদেশের গাজীপুর। বর্তমান সময়ে গাজীপুর অন্যতম ভাইরাল একটা প্লেস হচ্ছে এটা, যেটা এক টুকরো জাপান নামে পরিচিত। সময়ে গাজীপুরের ভাইরাল এই হাইওয়েটা কোথায় পড়েছে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি আখি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও। সো বাংলাদেশে যে জাপানের ফিল পাওয়া যায় সেটা এখানে আসার পর কিন্তু উপভোগ করতে পারবে, আর সেটা যদি হয় আমাদের গাজীপুরের ভিতরে তাহলে তো কোনো কথাই নেই। আজকেই সকালবেলা চলে গিয়েছিলাম জাপানের ফিল নিতে আমাদের এই গাজীপুরের হাইওয়েতে। এখানে যাওয়ার পর ভাইরাল পারসন রবিন ভাইয়ার সাথে কিন্তু দেখা হয়ে যায়। আপনারা কারা কারা তার ভিডিও দেখেন অবশ্যই কমেন্টস করে যাবেন। দেখা হয় অনেক আপুদের সাথে যারা হচ্ছে আমার ভিডিওগুলো দেখেন। এই জায়গাটা হচ্ছে হাইওয়েতে, আর এটার লোকেশনটা আমি প্রথমেই আপনাদেরকে বলে দিতেছি। এটা হচ্ছে ঢাকা টু ময়মনসিংহ রোডে হোতাপাড়া বাজার থেকে একটু দক্ষিণে কিন্তু এই জায়গাটা। এখানে আসার পর আপনার মনে হতে পারে বাহিরের কোনো দেশের রাস্তা দিয়ে হাঁটতেছেন, আর পিছনের গাছের ফুলগুলো এত বেশি সুন্দর, জাস্ট একবার ভিডিওটা আপনারা দেখেন। এই ফুলের নামটা কি ঠিক জানি না, তবে এর সৌন্দর্য প্রত্যেকটা মানুষকে এত মুগ্ধ করেছে যে মানুষের এত ভিড় ছিল। আর এরকম যদি সব জায়গায় প্রত্যেকটা রাস্তার মধ্যে থাকে তাহলে কিন্তু দেশের সৌন্দর্য বা রাস্তার সৌন্দর্যটা আরো আকর্ষণীয় হয়ে যাবে। এই সৌন্দর্য মুগ্ধ হয়ে মানুষের এত উপচে পড়া ভিড়, সেখানে কিন্তু বড় বড় নিউজ চ্যানেল থেকে কিন্তু অনেক নিউজ করা হচ্ছে। সেখানে আমাকে নিউজে অনেক কিছু জিজ্ঞেস করা হয়েছিল, যেটা পরবর্তীতে আপনাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করব। উপর থেকে এর সৌন্দর্যটা জাস্ট একবার দেখেন যে কতটা সুন্দর। আর যারা এখানে যাবেন ভাবতেছেন তারা কিন্তু একটু সতর্কভাবে যাবেন, যেহেতু এটা হাইওয়ে রোডের মধ্যে। সো এখানে কিন্তু অনেক সতর্কভাবে ছবি ভিডিও করতে হবে। সো এটা কিন্তু আমি বলে দিলাম আগে থেকেই। তবে প্রত্যেকটা রাস্তার মধ্যে যদি এরকম সৌন্দর্য থাকে তাহলে কিন্তু একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। বসন্তের পরপরই কিন্তু এরকম সৌন্দর্য দিয়ে ভরে গেছে এই রাস্তাটা। আমার দেখা মতে প্রত্যেক ঋতুতেই কিন্তু এই রাস্তার এক এক রূপ ধারণ করে, যা দেখার মতন একটা সুন্দর। আপনারা যারা ভাবতেছেন এখানে যাবেন অবশ্যই চলে যেতে পারেন, তবে সতর্কতার সহিত হচ্ছে গিয়ে এখানে যাবেন এবং সুন্দর সুন্দর ছবি ভিডিও করতে পারবেন। আর লোকেশনটা কিন্তু আমি ভিডিওর মাঝখানেই বলে দিয়েছি। সো আপনারা ঘুরে আসতে পারেন আমাদের এই গাজীপুরের জাপান থেকে, যার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। আর এই ফুলগুলো কিন্তু অনেক দিনই থাকবে। সো আপনারা কিন্তু 10 থেকে 15 দিনের মধ্যে যদি এখানে যান তাহলে কিন্তু এই ফুলের সাথে দেখা পাবেন। এই রাস্তা কিন্তু এক এক ঋতুতে এক এক ধরনের ফুলের সৌন্দর্য আমাদের উপহার দেয়। আর বর্তমানে যে ফুলগুলো ধরে আছে এগুলো কিন্তু জাপানে অনেক বেশি দেখা যায়। এখানে আসলে মনে হবে যে এক টুকরো জাপানে, বা আপনি একটা জাপানের এলাকার মধ্যে চলে এসেছেন বা রাস্তার মধ্যে চলে এসেছেন। সামনাসামনি দেখার পরেই বুঝতে পারবেন যে এর আসল সৌন্দর্যটা কতটুকু সুন্দর। এই ফুলগুলো কিন্তু দুই কালারের ছিল, একটা ছিল সাদা আর একটা ছিল গোলাপি। সো সম্পূর্ণ জায়গাটা জুড়েই ছিল, যা দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল বলার মতন না। তো আপনারা যারা ভাবতেছেন যাবেন, সো অবশ্যই চলে যাবেন এবং সতর্কর সাথে ভিডিও করে আসবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজ ফলো করে যাবেন। আল্লাহ হাফেজ।